হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও মাশাআল্লাহ ভালো আছি। আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। অনেকেই বলেছিলেন যে অবাধ্য নারীকে বাধ্য করার জন্য একটা ভিডিও দিবেন গুরুজি, খুব সহজে যেন কাজটা করতে পারি। দূর থেকে বশীকরণ করা এবং দূর থেকে আপনি কাউকে বাধ্য করতে চাইলে এই তকবিরটি অত্যন্ত কার্যকারী। হয়তো যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে চাচ্ছেন সেই ব্যক্তিটা আপনার কাছে নেই, সে দূরে আছে, আপনি তার কাছে যাইতে পারছেন না। যদি আজকের নিয়মটা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, এই তকবিরটি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে দূর থেকে আপনি বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ খুব সহজেই। এই তকবিরটি এতটা খুব কঠিন নয় যেটা আপনারা করতে পারবেন না। খুব সহজে এই তকবিরটি আপনারা করতে পারবেন। যদি ভিডিওটা মনোযোগ সহকারে পরিপূর্ণ দেখেন, তাহলেই আপনারা পরিপূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এই তকবিরটি আপনারা করবেন। আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলছি, এই ভিডিওটার মাধ্যমে আপনারা দূরের মানুষকে বশীকরণ করতে পারবেন, অবাধ্য নারীকে বাধ্য করতে পারবেন, আপনার প্রিয় মানুষকে, পছন্দের নারীকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন এবং আপনার একান্তই কাছে নিতে পারবেন। ভালোবাসার মানুষকে আপনি ভালোবেসে কাছে রাখতে পারবেন। এখন আসুন কিভাবে এই কাজটা করবেন, কার উপরে এই কাজটা করবেন। তবে এই কাজটা কিন্তু স্বামী স্ত্রীর উপরে করা যায়, প্রেমিক প্রেমিকার উপরে করা যায়, পর নারীর উপরে করা যায়, পর স্ত্রীর উপরে করা যায়। এখন এই বিষয়টা হালাল কাজে আপনারা ব্যবহার করেন, হারাম কাজে ব্যবহার করবেন না, কারণ এটা দিয়ে পরের স্ত্রীকে আপনারা বশীকরণ করতে পারবেন। তাহলে একটা স্বামী সংসার করতেছে, সেই ঘরটা যদি আপনারা নষ্ট করেন, তাহলে কিন্তু এটা খারাপ হয়ে গেল। এটা করবেন না। এটা না করে আপনারা আপনার স্ত্রীর রূপে করেন, অথবা যদি কোনো নারীকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, একান্ত ভালোবাসার মানুষকে যদি কাছে পেতে চান, সেই ভালোবাসার মানুষের উপরে এই বশীকরণটা আপনারা করতে পারবেন খুব সহজে। দূর থেকে এই বশীকরণটা করা খুবই সহজ। এখন আসুন আপনাদেরকে আমি বিষয়বস্তুগুলো খুব সহজে এবং খুবই অল্প স্বল্প কথার ভিতরে বুঝে দেওয়ার চেষ্টা করব। এই যে নকশাটা, আমি যে নকশাটার কথা বলতেছি, যে তাবিজটির কথা আপনাদেরকে বলতেছি, এই তাবিজটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, ঠিক আছে? ব্যবহারটা করবেন কিভাবে, এটা তো আপনাদের মেন বিষয়, এটা তো আপনাদের করতে হবে। অবশ্যই এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। এই যে নিয়মটা এখানে দেওয়া আছে, নিয়মটা প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। যদি দেখতে সমস্যা হয়, স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপরে আপনারা সুন্দরভাবে দেখে শুনে ওইভাবে কাজ করবেন। তারপরেও আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম অবস্থায় আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনি কাউকে ভালোবেসে একান্ত কাছে পেতে চান, তাহলে তার ব্যবহার করা জামার উপরে এই নকশাটা অঙ্কন করতে হবে এবং অঙ্কনকৃত নকশাটা আপনি যাকে ভালোবাসেন তার কাপড়ের উপরে লিখে এটা গাছের মগ ডালে ঝুলিয়ে রাখবেন, বেঁধে রাখবেন। ইনশাআল্লাহ যদি এই নিয়মে আপনারা যদি কাজটা করতে পারেন, তাহলে আপনার ভালোবাসার মানুষ একান্তই আপনার নিকটে চলে আসবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ছাড়া একটা মুহূর্তেও থাকতে পারবে না। এই যে নিয়মটা আমি দেখালাম, নিয়মটা এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। এই নিয়মেই আপনারা কাজ করবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। এখন আমি তাবিজটি আপনাদের সামনে উপস্থিত করব। এই তাবিজটি কিভাবে লিখবেন সম্পূর্ণ নিয়মকানুন আমি বলে দিলাম এবং স্ক্রিনে এখানে লেখা আছে। আপনারা নিয়মটা দেখে এই তাবিজটি এইভাবে এই নিয়মে যদি করতে পারেন, আপনার প্রিয় ব্যক্তি, অত্যন্ত ভালোবাসার মানুষ আপনার মুহূর্তেই আপনার কাছে চলে আসবে এবং তাকে আপনি আজীবন ধরে রাখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। দোয়া করি সকলে ভালো থাকুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাইকে ভালো রাখে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।